রূপনগর গ্রামে রাতের বেলা এমন কোন অপরিচিত লোক ঘুরঘুর করে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত রূপনগর নাটকের 35তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নয়ন খেয়াল করবে যে অনেক গভীর রাতে কিছু লোক তার বাড়ির সামনে থেকে হেঁটে যাচ্ছে। আর এই ব্যাপারটি খেয়াল করে নয়নকে দেখা যাবে সে সাথে ঘর থেকে বেরিয়ে যাবে এবং তার বন্ধুবান্ধবদের ফোন করবে এবং সাথে বোরহানকেও ফোন করবে। বোরহানকে ফোন করে বলবে, আমার কেন জানি মনে হচ্ছে রাতের বেলা কিছু অপরিচিত লোক রূপনগর গ্রামে ঢোকে এবং ঢুকে পুরো গ্রাম টহল করে। তুই একটু খেয়াল রাখিস তো কে ঢোকে। আর এই কথা শুনে বোরহান বলবে, আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল রাখছি, তুইও ওদিক থেকে খেয়াল রাখ, যদি কাউকে চিনতে পারিস তাহলে সাথে আমাকে ফোন করবি। এইসব বলতে দেখা যাবে বোরহানকে এবং এক পর্যায়ে নয়ন এবং নয়নের বন্ধুরা মিলে পুরো রাত গ্রাম পাহারা দিবে। আর অন্যদিকে এবার তানহার চাচাকে দেখা যাবে সে গানের রিহার্সাল করার জন্য ঘর থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ তানহার বাবা তো তানহার চাচাকে বলেছে যে 2 সপ্তাহের মধ্যে যদি তানহার চাচা 2000 টাকা ইনকাম করতে পারে তাহলে তানহার চাচার সকল আবদার তানহার বাবা মেনে নেবে। আর এজন্যই তানহার চাচাকে দেখা যাবে সে 2 সপ্তাহে 2000 টাকা ইনকাম করবার জন্য গানের রিহার্সাল করতে থাকবে এবং সাথে তানহাও হেল্প করবে। কিন্তু তানহার যে বড় বোন রয়েছে সে তো খুব ভালো করেই জানে যে তানহার চাচা কিছুতেই 2 সপ্তাহে 2000 টাকা ইনকাম করতে পারবে না। আর এজন্যই সাইকেল কেনার বাহানা করে তানহার বড় বোন যে টাকাটি নিয়েছে সেই টাকাটি দিয়ে এবার তানহার চাচাকে হেল্প করবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে রূপনগর নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।